এই আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে। রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আমি কয়জানি দেখছি বুঝছেন। ও মনে পড়ছে, আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। ওই, সমস্যা কি তোর? ওনার ডিস্টার্ব করতেছিস কেন? কেরে কেরে তুই আমার কলার ধরছিস কেরে? এইটা আপনার ফ্রেন্ড, ওই জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। আপা আপা, উনি আমার আপা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো গুরু, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনি ওকে ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, হ্যালো, কে? আমি নূপুর। ও, তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো, কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নেই, চলেন। আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে দুইবার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি দুইবার আমি কাউকে বলি না। উস্তাদ, ভাবিলি একটা শর্মা। ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। আপনি এটা কেন করেছেন? আরে এটা তোর বকশিস। এত জায়গায় বকশিস দেন নাকি? দিলাম তোরে। ভাই, গ্যারেজটা মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন, বুঝলি? ভালো থাকিস। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। শিওর। হ্যালো, আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আম্মু বলতেছে যে এই মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। তুমি রাগ বলো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে চাইতে পারবো না। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি
সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো। বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলে খোঁজ, আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। রেখা, এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিবি। কি কন মাইয়াডার তো কিছুই কর নাই। কেন? ওরে কল রাখবো কেন? বেশি কথা বাড়ায় না তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। তরে না একটা পুলায় ভালোবাসে, এই নে কল দে, ওই পুলাটারে কল দে, কল দিয়া পুলাটার সাথে পালায় যা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। নূপুর, নূপুর, চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। আইসে গেছে। তেল নিয়ে আসছোস? বেলকনটা ভুলে গেছি পুরো। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি সেরানিটা পুরা, তোমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলো না? দেখো, তোমার লেগে সেরানি আমি এখনো করিনি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নপুর, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, তুমি ওর কথা শুনে না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর খেলা তুই এমন ছিল। এই, সুইটা নামা, সুইটা নামা। তোর এই অবস্থা কে করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরের কার আছে? এখন বল, তোর গায়ে কে হাত দিছে? বলেন মা কবুল। আমি কবুল বলবো না। মা, কবুলটা কর। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? তোরে আজকে আমি। এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছস। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নাহলে টাকা দিবি, কি করবি ক? একটা মানুষ এতটা স্বার্থপর হয় কি বল? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন। আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা।